সত্যি কি তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেল? যদি আপনারাও এমনটাই ভাবছেন তাহলে একদমই সঠিক ভাবছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা এখন বন্ধ হয়ে গেছে। এর পরিবর্তে যে প্রকল্পটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা, যাকে অন্নপূর্ণা ভাণ্ডার বলা হচ্ছে। তো সত্যি কি এই প্রকল্পের যে ৩,০০০ টাকা যেটা মা বোনেরা পাবে, সেই টাকাটা কি ১ জুন থেকেই আপনাদের অ্যাকাউন্টে আসতে শুরু করবে? তার সঙ্গে সঙ্গে এই প্রকল্পের টাকা পেতে গেলে আপনাদের কি আবারও নতুন করে আবেদন করতে হবে? এবং নতুন করে আবেদন করতে গেলে কি কি কাগজপত্র লাগতে পারে, সে সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট। তো দেখুন, আমরা কিন্তু এর আগে বিভিন্ন নির্বাচনী প্রচারে আমরা দেখেছি যে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল রাজ্যে ক্ষমতায় এলে তারা লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডারে রাজ্যের মা বোনেদের প্রতি মাসিক ৩,০০০ টাকা করে দেবে। তবে যথারীতি রাজ্যে বিজেপি ক্ষমতায় এলো। তো যাই হোক, আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হলো এবং মন্ত্রিসভা গঠন হলো এবং সেখানে মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণ করলেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আমাদের চ্যানেলের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। তো আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে সে অনুযায়ী আমরা যেটা জানি যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সেই অ্যাকাউন্টগুলোতে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তো এই যে ৩,০০০ টাকা করে দেওয়া হবে, তার জন্য কি আপনাদের নতুন করে আবারও আবেদন করতে হবে, নাকি পুরনো যে লক্ষ্মীর ভাণ্ডারের যে অ্যাকাউন্টে টাকা পাচ্ছিলেন সেখানেই আপনাদের টাকা ঢুকবে? তো যতটুকু ইনফরমেশন রয়েছে সেটা অনুযায়ী যে লক্ষ্মীর ভাণ্ডারে যারা টাকা পাচ্ছিলেন এবং যে অ্যাকাউন্টগুলোতে টাকা পাচ্ছিলেন সেই অ্যাকাউন্টগুলোতে ১ জুন থেকে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা রয়েছে। তো আশা করা যাচ্ছে যে যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছিলেন এবং আপনারা যে অ্যাকাউন্টগুলোতে টাকা পাচ্ছিলেন সেই অ্যাকাউন্টগুলোতেই ১ জুন থেকে আপনারা ৩,০০০ টাকা করে পাবেন, এমনটাই খবর রয়েছে। তার সঙ্গে সঙ্গে যারা অনেকেই আছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছিলেন কিন্তু টাকা পাচ্ছিলেন না, আপনাদের আবেদন স্ট্যাটাস দেখাচ্ছিল না, আপনারা এইভাবেই বসেছিলেন, তাদের ক্ষেত্রে হতে পারে আবারও নতুন করে আবেদন নিয়ে তাদেরকে আবার পুনরায় টাকা দেওয়ার যে ব্যবস্থা সেটা করা হতে পারে। কারণ উদ্দেশ্য একটাই থাকবে, যেন এই প্রকল্পের আওতায় কেউ বঞ্চিত না থাকে। হয়তো তার জন্য আবার পরবর্তীতে নতুন করে আবেদন পদ্ধতি চালু করা হতে পারে এবং সেটা কিভাবে হবে, অনলাইন না অফলাইন বিভিন্ন শিবিরের মাধ্যমে হবে, সেটা এখনো কিন্তু কোনো কিছু জানা যায়নি। এবং আরও একটা বিষয়, আপনারা হয়তো অনেকেই এই বিষয়টা নিয়ে কনফিউশনে আছেন যে আপনাদের কি কি কাগজপত্র লাগবে। দেখুন, কাগজপত্র বলতে যেগুলো লাগবে সেগুলো বেসিক্যালি যে আপনাদের সঙ্গে যেগুলো থাকে আধার কার্ড, ভোটার কার্ড, তারপর হচ্ছে রেশন কার্ড, প্যান কার্ড, তারপরে আরও যে নর্মাল ডকুমেন্টসগুলো যেগুলো সবার কাছেই থাকে সেই সমস্ত ডকুমেন্টসগুলোরই প্রয়োজন হতে পারে। তবে যেহেতু এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো কিছু জানানো হয়নি বা কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, তবে এটা আশা করা যাচ্ছে যে যেহেতু সরকার গঠন হয়ে গেল, রাজ্যের মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নিলেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তবে খুব শীঘ্রই এই যে প্রকল্পগুলো রয়েছে এই প্রকল্পগুলো নিয়ে ভাবা হবে এবং খুব শীঘ্রই এই প্রকল্পগুলোর যে কাজ সেগুলো শুরু হবে এবং আস্তে আস্তে এগুলোর বিজ্ঞপ্তি বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে। সেগুলো কিন্তু আপনাদেরকে আমি এই চ্যানেলের মধ্য দিয়ে জানিয়ে দেব। আপনারা তখন সেগুলো জানতে পারবেন যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, কি কি কাগজপত্র লাগবে, সমস্ত কিছু কিন্তু আমরা যখন চালু হবে তখন আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করে রাখুন, কারণ পরবর্তীতে এই সংক্রান্ত যখনই কোনো আপডেট আমি দেব যেন সেটা সরাসরি আপনারা পেয়ে যান। তো ধন্যবাদ বন্ধুগণ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।